একটি সুন্দর লোগো একটি ইউটিউব চ্যানেল অথবা একটি ওয়েবসাইটকে ফুটিয়ে তুলতে অনেকটা সাহায্য করে। বাট আমাদের অ্যাডোবি ফটোশপ এ ধরনের সফটওয়্যারের জিরো নলেজ থাকার জন্য আমরা একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারি না। তো হে গাইস, আমি অভিজিৎ তালুকদার আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল OB100। আর আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি প্রফেশনাল লোগো কিভাবে ক্রিয়েট করবেন। তো গাইস, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে সবার আগে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যান। তো গাইস, চলুন ভিডিওটি দেখে আসা যাক। তো গাইস, আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে পিক্সআর্ট। তো আমরা এখানে লিখে দিব পিক্সআর্ট। পিক্সআর্ট লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। তো এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে এরকম একটি অপশন এসেছে। তো আমরা এখানে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অল ফটোস নামে একটি অপশন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের একটি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে টেক্সট নামে একটি অপশন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। মনে করেন আপনার চ্যানেলের নাম টিচ বাংলা। তো আমরা এখানে লিখে দিব টিবি। টিভি লেখার পর দেখতে পাচ্ছেন নিচে কালার নামে একটি অপশন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ইয়েলো কালারটি সিলেক্ট করে নিব। ইয়েলো কালারটি সিলেক্ট করার পর এখন আমরা স্ট্রোক অপশনে ক্লিক করব এবং এটাকে 25-এর মতো করে দেব। এবং এখন আমরা রাইট অপশনে ক্লিক করব এবং এখন আমরা চলে যাব আবার টেক্সট অপশনে। তো এখানে আমরা লিখে দেব টিচ বাংলা। টিচ বাংলা লিখে দেওয়ার পর এখন আমরা রাইট অপশনে ক্লিক করব। রাইট অপশনে ক্লিক করার পর এটাকে আমরা ঠিক মতো বসিয়ে দিব। দেন আমরা আবার চলে যাব কালার অপশনে। কালার অপশনে আসার পর এখন আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে নিব। ব্ল্যাক কালারটি সিলেক্ট করার পর আমরা আবার রাইট অপশনে ক্লিক করব। দেন আমার লোগোটি কিন্তু এখন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন যদি এটা ডাউনলোড করতে চান বা সেভ করতে চান তো উপরে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। দেন আমার লোগোটি সেভ হয়ে গেছে। তো গাইস, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।